হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু উইদিন লাইফ। আগেই বলেছিলাম যে আজকে আমরা মানে আগের ব্লগে তোমরা শুনেছো যে আজকে আমি আর দিভাই মিলে যাবো হচ্ছে দাদার বাড়ি। তো আমরা সব দুজনেই রেডি, বাড়ি একদম পুরো সব বন্ধ বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, আমি একা ছিলাম, মা বাবা থাকলে এগুলো ওদের ডিপার্টমেন্ট হয়। যাই হোক, সব কাজ টাজ ডান। অ্যান্ড এখন আমরা জাস্ট হয়ে গেছে, একটুখানি আমি কলা রয়েছে, কলাটা খাবো কারণ কি আমি ব্রেকফাস্ট কিছু করিনি, দেন বেরোবো। আগের ব্লগটা হয়তো তোমাদের খুব একটা ইন্টারেস্টিং লাগেনি, বাট এই ব্লগটা ডেফিনেটলি হবে কারণ কি ইন্টারেস্টিং করার জন্য প্রচুর মানুষ পাবে এই ব্লগে। এখন বাসে করে আমি আর দিভাই যাচ্ছি হচ্ছে নিউ টাউন। আমাদের বাড়ি থেকে ইজিয়েস্ট ওয়েই ওদের বাড়ি অব্দি যাওয়া হচ্ছে বাসে করে, এখান থেকে বিশ্ব বাংলা অব্দি গিয়ে ওখান থেকে অটো করে যাওয়া। আমরা পৌঁছে গেছি হচ্ছে বিশ্ব বাংলা, এই হচ্ছে বিশ্ব বাংলার গেট। অ্যান্ড আমরা উঠে পড়েছি অটো করে যাবো হচ্ছে ইকো স্পেস। ইকো স্পেসে নেমে ওদের বাড়িটা জাস্ট 2-3 মিনিটের হাঁটা রাস্তা। বৃষ্টি পড়ার পর জায়গাটা কত সুন্দর লাগছে। ফুলবাগান মেট্রোটা এখন বন্ধ। এতক্ষণ আমি কত কিছু বকলাম, কিন্তু আমি এতক্ষণ ভিডিও অফ করে বকলাম। আমিও দেখি, আমি দেখছি যে রয়েছে, হ্যাঁ আমিও ভাবলাম ওর হলো। যাই হোক, অ্যাকচুয়ালি আমরা যেমন বললাম ইকো স্পেসে নেমেছি, ইকো স্পেস থেকে যাচ্ছি। আর আমরা যেটা নিয়ে অ্যাকচুয়ালি ডিসকাস করছি সেটা হচ্ছে লোকের জাজ করা। রাস্তা দিয়ে একটু আগে একটা কাকু যাচ্ছিল, তো সেই কাকু ঘুরে আমাকে দেখলো, তো লোকের জাজমেন্ট বেসিক্যালি। তো আমি সেটাই বললাম যে লোকের জাজমেন্টটা আমার কি যায় আসে। সেই কাকু আমাকে প্রথমবার আজকে দেখলো, আমি সেই কাকুকে প্রথমবার আজকে দেখলাম। কাকু 2 সেকেন্ডের জন্য আমাকে জাজ করলো, তাতে কি যায় আসে? হ্যাঁ একটু সাইফির হয়, বাট ঠিক আছে, লোকের জাজমেন্টে কি যায় আসে? বাট রাস্তাটা বেশ সুন্দর লাগছে, একটু বৃষ্টি পড়ার পর ব্যাপারটা আর একটু সুন্দর হয়ে গেছে। রাস্তাটা আমি তোমাদেরকে আগের ক্লিপেই বললাম, বাট রিয়েলি বৃষ্টি পড়ার পর খুবই সুন্দর লাগছে রাস্তাটা। এই দুজন মানে আগের কাকু অ্যান্ড এই যে আমার দিদি, এরা দুজনে আমার বিউটিটাকে ব্লক করে দিল। রাস্তার বিউটিটা, আমার না, রাস্তার বিউটিটা। বাট যাই হোক, সুন্দর লাগছে। হাই, থ্যাংক গড। আমরা ফোন ফেললে নিজের। লজ্জা পাচ্ছ তুমি? কি গো, একটু লজ্জা পাচ্ছি বলে? একটু লজ্জা পাচ্ছি, একটু লজ্জা পাচ্ছি। যাবি? আচ্ছা আচ্ছা, একটু আছো। ও বা বাবলালি, এসো আমাকে দেখতে এসো। কই দেখছে? এই ঘুম থেকে উঠছে, ভালো করে ঘুম দিয়ে দিল। ধর তো, এই ধর তো, এই ধর তো, এই ধর তো, দাদা 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 ধর তো। উম্মা দাও, এত উম্মা দাও। ওলি বাবা, এই গালটা একটা দাও, এই গালে এই যে এখানটা উম্মা দাও, উম্মা দাও। ওলি বাবা, মিষ্টি মিষ্টি মিষ্টি, আমি একটু উম্মা দিই না। কি কি চাই? ঘর নামটা কি করে বুঝবো? কথা বল। আমার পার্স নিয়ে নিয়েছে, দাও দাও দাও। না আমার দাও দাও। কি গো, সবকিছু মুখে দিতে হয়। সব চাই নাকি তোমার?
যাবে? ব্যাস, ওকে যেতে দেওয়া হচ্ছে না। নিউ টাউনে এত ফাঁকা জায়গা হওয়ার কারণে এত গ্রিনারি অ্যান্ড সত্যি মানে এটা হয়তো অনেকটা দূর আসতে হয়, কিন্তু এত সুন্দর লাগে। এখানে একজন ভিডিও করছে, ব্লগ চলছে এখানে। দেখে পুপোকে এরফোন। হ্যাঁ, কি ওইখানটা কি মাছের ওইখানটা? মাছের ওখানটায় আচ্ছা, ওইটা একটা পার্ক, ওখানটায় দোলনা সাইড দেখতেই পাচ্ছ নাকি না? ওই সিঁড়িটা। এত খিদে পেয়েছে আমি খেতে বসে গেছি। আর রয়েছে লাউ চিংড়ি আর মাছের ডিমের বড়া। এখন স্ট্রাগল চলছে, এটার মধ্যে ঢুকবো কি করে। হ্যালো, খেয়ে দে এখন আমি দিভাই অ্যান্ড পুপুন মিলে দেখছি ক্রিমিনাল জাস্টিস পার্ট 4টা, যেটা আমার দেখা হয়নি এখনো। তোমরা যদি দেখে থাকো দেন তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাও। গিফট দেখি, ক্লিপিংটা দিভাইয়ের গিফটটা দেখি। গিফটটা যাচ্ছিল হচ্ছে ওর বন্ধুর বার্থডেতে, আর এই হচ্ছে বার্থডে গিফট, যেটা এক্সাইটিং এখানে দিভাইকে দেখাচ্ছিল। সেই জন্য আমাদের দায়িত্ব পুরোপুরি পড়ে গেছিল পাবলো। আমি ঘরে ছিলাম পাবলোর সাথে, আর দিভাই যাচ্ছিল পুপুনকে ওর বন্ধুর বাড়িতে দিতে, ওদের সোসাইটির এটা চালাবো, এটা চালাবো, অন করবো। হ্যাঁ কি না, ওটা নয়। আচ্ছা আচ্ছা, এইটা অন করবো, এটা অন করবো। ও তাহলে এটা অন করবো এটা অন করবো। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে করি। দেখতে হবে না, মাথাটা মারাচ্ছিল। দেখতে হবে না, থাক। দেখবি। আচ্ছা মা, নাচো তুমি নাচো। এতক্ষণ দিদিভাইয়ের সাথে বসে আমরা ক্রিমিনাল জাস্টিস দেখছি। সব এই দেখো, এই মহিলা সারা দুপুর ধরে এই করে যাচ্ছে। এতক্ষণ দিদিভাইয়ের সাথে আমরা ক্রিমিনাল জাস্টিস দেখছিলাম, এখন আমরা ভাইয়ের সাথে দেখছি। কি সুন্দর দেখো। দেখি পাবলো, আমার সত্যি করো না। খাইয়ে দাও, ওকে একটু খাইয়ে দাও। খাওয়াচ্ছে কম, ফেলছে বেশি। তুমি খাও বাবা, তুমি খাও একটা। কোন দিকে যেতে পারছে না তো। डॉक्टर राजनाथ पाल एक मशहूर चिकित्सक हैं। বোতলটা নিয়ে টপকাতে পারছে না, ওই জন্য ওরকম করে ফেললো। एक सुबह ही बॉडी को दिखाते हैं और देखते हैं कि इनकी ब्रेन का रोशनी तो योर ऑनर इनके भी तकलीफ पीड़ा বাবার এই যে পুপুনের বার্থডে পার্টি ছিল, পুপুন বার্থডে পার্টি থেকে চলে এসছে। এটা বন্ধ করো। আর এখানে একজন একটা বেলুন একটা চকলেট পেয়েছে, ও সেটাই বলছে। দেখা
ডিনারে ছিল হচ্ছে পরোটা আর চিকেন, যেটা আমি খেতে খেতে ভুলেই গেছি যে আমাকে রেকর্ড করতে হবে। আর এখানে চলছে হচ্ছে খবর, যেটা আমরা কেউ দেখতে ইন্টারেস্টেড নই। ইনফ্যাক্ট এখানে দাদাভাইও রয়েছে, মানে কেউই ইন্টারেস্টেড নই, বাট জ্যাঠার জন্য আমাদেরকেও খবর দেখতে হচ্ছে। আমাদের খাওয়া দাওয়ার ডান, এখন দুজনেই শুয়ে পড়েছি অ্যান্ড ঘুমাবো। তো শুয়েই পড়েছি, একটু ফোন হাঁটছিলাম, রিলস দেখছি, এটা ঘুমানোর আগে খুব ম্যান্ডেটরি, দিয়ে যায় ঘুমিয়ে পড়বো। তারপর ব্লগটা, হ্যাঁ ব্লগটা কালকে এন্ড করবো, কালকে এখন আর বেরোতে ইচ্ছা করছে না, ল্যাব লাগছে, কালকে ব্লগটা এন্ড করবো। থ্যাংকস ফর ওয়াচিং। কালকের ব্লগটা তো রাত্রিবেলা শেষ করেই দিয়েছিলাম, তাই জন্য আজকে সকাল শুধু এটুকুই বলবো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড ইফ ইউ হ্যাভ নট সাবস্ক্রাইব টু উইদিন লাইফ দেন প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।